এর মধ্যে কি গুলি আছে ছিল? এটা কিভাবে হলো? ফুটাটা কিভাবে হলো? কিছু দেখিনি। তার মানে আমার একজন বলছে সাইডি চা বানাতে লাগিয়েছে, আর এই জামাইরা ভিতরে আছে, সব বেশি আছে, আরো লোকজন বেশি আছে। তার মানে ওই দিক থেকে তার মানে উজ্জ্বল করতে করতে আসে, মনে হয় গুলি করছে করতে করতে ওই দিক থেকে কি তার মানে উজ্জ্বল করতে করতে মানে এদিকে আসে, তার মানে দেখা যাচ্ছে আমার এদিকে চটপট কত রাউন্ড মধ্যে গুলি হয়েছে? কত রাউন্ড এইটা আমরা জানি নাকি, এখন দেখা যাচ্ছে কত রাউন্ড মানে 5-7টা মনে হয়, তারও বেশি হবে না। ওইটাই 7-8টা হয়তো হতে পারে, এরকম মনে হয় 7-8টা হতে পারে। মনে হয় না কতটা আমি তার গুণই নিই। আচ্ছা, আপনার এখানকার ফোটাটা এখানে কি হয়েছে? এখানে লাগিয়েছে, মিনিমাম কিভাবে লাগবে? আর আপনার এখানে কি হয়েছে? সবাই বলছে কি গুলি, স্যাররা বলে লাগিয়েছে, মনে করেন এখানে সিঁড়ি দিয়েছে, আর ওই গলায় কি হয়েছে? ওখানে কি গুলিটা বের হয়ে গেছে? হ্যাঁ, ওগুলো কোনো কিছু নাই, ডাক্তারগুলো কোনো কিছু নাই। কিসের আঘাতে সেটা তো জানাচ্ছে আপনাকে? গুলির আঘাত টাঘাত এসব কিছু বললো? এখন লাগিয়েছে, কাটি গিয়েছে। আচ্ছা, কোনো রক্ত কি বের হয়েছে? রক্ত বের হয়েছে? কোন রকম রক্ত এরকম পেয়েছে, রক্ত বলা যায় রক্ত দেখলাম। আমরা দক্ষিণ রেলগেটে যে ঘটনা ঘটেছে, আমরা শুনেছি দক্ষিণ রেলগেটে অজ্ঞাতনামা 2-3 জন লোক অথবা এরও অধিকও হতে পারে ফাঁকা ফায়ার করেছে। এই তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আসার পর বিষয়টা বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে পর্যবেক্ষণ করা হচ্ছে, অ্যানালাইসিস করা হচ্ছে এবং এখানে উজ্জ্বলের বিষয়টা আসছে যে উজ্জ্বলকে উদ্দেশ্য করে বিভিন্ন গালিগালাজ বা বকাঝোকা করা হয়েছে। আমরা এই বিষয়গুলি সবগুলি তথ্যগুলি আমরা নোট নিচ্ছি এবং একজন চা বিক্রেতা সে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটা কি গুলিবিদ্ধ হয়েছে না আঘাতপ্রাপ্ত? এটা আপনি পরীক্ষার ডাক্তারের সাথে কথা বললে বোঝা যাবে যে আসলে কিসের আঘাতে। ওনাকে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে, উনি ট্রিটমেন্ট করে চলে আসতে পারেন। ককটেল ফুটেছে? ককটেল আমরা একটা বিস্ফোরিত একটা ককটেলের অংশ পেয়েছি, আর গুলির কয়েকটা খোসা পাওয়া গেছে, শর্ট গানের গুলি। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন, যে বাহাদুরপুর এবং বাহিরচরে আজকে বালুরঘাট কেন্দ্রিক 2 অঞ্চলে বিস্তৃতভাবে 2টা গন্ডগোল পেয়েছে, তো ওটারই আজকে ফল প্রকাশ নাকি? না, এই বাহাদুরপুরে যে ঘটনাটা, সেই ঘটনা 2 চাচাতো ভাইয়ের মধ্যে ঘটনা, ওইটা আমি ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত হয়েছিলাম, 2 পক্ষের সাথে কথা হয়েছে, ওইটার সাথে এটার সম্পৃক্ততা নেই। কিন্তু আপনি 12 মাইলে যে একটা ঘটনা ঘটেছে, ওইটার সাথে এটার কোনো সম্পৃক্ততা আছে কিন্তু এটা তদন্ত করে আমরা দেখতেছি। আসলে সত্য যদি থাকে তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিই। আমরা যারা ভিক্টিমাইজ হয়েছে, যারা আহত হয়েছে, তারা অভিযোগ দিলে আমরা অভিযোগের সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নিই। থানায় আমরা ডায়েরি হয়েছে না, এই বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করে নাই। অভিযোগের পরে আমরা